মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ, পয়গম্বর দানিয়াল আস্তে আস্তে করে গভীর রজনীতে উঠিয়া চোখের পানি ফেলায়া কান্দে আর ডাক দে বলে, আল্লাহ গো, আমি আমার উম্মতকে লইয়া ৭০,০০০ বনে ইসরাঈলদেরকে লইয়া এই বিশাল কয়েদখানার ভিতরে চোখের পানি ফেলায়া পালায়া তোমার দরবারে দোয়া করি। আল্লাহ, আমার উম্মতেরা বুঝতে পেরেছে, আমার উম্মতেরা তওবা করেছে। আল্লাহ, তোমার না কুদরতি কলিজা ভরা দয়া, আল্লাহ তোমার না কুদরতি কলিজা ভরা মায়া। ওগো আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমি পয়গম্বর দানিয়েলের দোয়াটা তুমি কবুল করো। এ বন্ধু গুপ্ত নসরের জেলা সাহেব, জেল কারারক্ষী, উনি নজর করে দেখেন, আমি নজর করে দেখি পয়গম্বর দানিয়েলের চোখ দিয়ে পানি দাদা করে বাইর হয়, উম্মতেরা পিছনে কান্দে। আমি আরো নজর করে দেখি জেলখানার কয়েদখানার প্রত্যেকটা জানালা দরজা থেকে আওয়াজ আসে, আল্লাহ আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, পয়গম্বর দানিয়েল চোখের পানি ফেলে কান্দে। কারারক্ষী বলে, আমিও পিছনের লাইনে দাঁড়ায় গেলাম, আমিও বসে পড়লাম। আমার মনের অজান্তে হাত উঠে গেল, আমিও হাত উঠায়া পয়গম্বর দানিয়েল এবং তার উম্মতের সাথে কান্না করি। হঠাৎ করে নজর করে দেখি শুধু দরজা জানালা নয়, কয়েদখানার ইটগুলো, বালি, সিমেন্টগুলো পর্যন্ত আল্লাহ আল্লাহ করে ডাক দেয়। যেরকম সুবহানাল্লাহ। কারারক্ষী সে কিন্তু তখন ঈমান আনে নাই, ওনার মিথ্যা বলার কোনো অবকাশ নেই। উনি চাইবে আরো কম কম করে বলার জন্য, কথা বলেন ঠিক কিনা? কারারক্ষী ডাক দেবেন, আমি নজর করে দেখি হঠাৎ করে পয়গম্বর দানিয়েল শান্ত হয়ে গেলেন। পয়গম্বর দানিয়েল আমিন বলে হাত নামায়া উম্মতদেরকে বললেন, আল্লাহ পাক আমাকে ওয়াদা দিয়েছে আজকে কাল আগামী কালের ভিতরে ভিতরে তোমাদেরকে মুক্তির একটা ব্যবস্থা করে দিবে। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام। আধারে যখন ডুবেছিল যাতে ছিল নয়নের ভাতে, বড় বড় তার অন্ধকারে পৌঁছে আরব জাতিরে, পৌঁছে আরব জাতি। বেটির জন্ম বেজার পেতা, বেটির জন্ম বেজার পেতা, খরত নতুন ঘর। কন্যা সন্তান জন্মিলে কাঁপিত সেই মায়ের অন্তর। আজ কথা গেল সেই কঠিন দরজ, কথা গেল সেই সোনার মুসলমান। ধরণীর কোন জন্ম দিলেন, রসুলকে পাঠায় আমার আল্লাহ মেহেরবান। আল্লাহ ইলাহা আরজুরে লা ইলাহা জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করার জন্য পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার বাইতুল্লাহ তথা আল্লাহ তাআলার ঘরে আসার জন্য তৌফিক আর সুযোগ করে দিলেন। এজন্য সকলেই দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম পাঠাই সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে হিফজুল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে থেকে সূরাতুল আম্বিয়া, আল্লাহ তাআলা এই সূরাতুল আম্বিয়ার ভিতরে আল্লাহ তাআলা 121টি আয়াত কারিমা নাযিল করেছেন এবং সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবং হিফজুল কোরআনুল কারীমের 17 নম্বর পড়া, 10 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, নবী গো, तमाम পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ তাআলা নবীকে, আমি আপনার পয়গম্বরকে কি পরিমাণ যে মহব্বত করেন, কি পরিমাণ ভালোবাসেন, আল্লাহ তাআলা কোনো আসমানি কিতাবের মধ্যে, তাওরীত বলেন, জবর বলেন, ইনজিল বলেন, আরও ছোট ছোট আসমানি কিতাবগুলোর ভিতরে কোন কিতাবের মধ্যে এবং কোন পয়গম্বরকে, কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা এই সম্বোধন করে নাই, এইভাবে উল্লেখ করে নাই যে নবী গো, আপনাকে আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ পৃথিবীর মানুষের কাছে পাঠিয়ে দিয়েছি। কোন নবীর ব্যাপারে এইভাবে উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা, সামনে আসেন, এই সামনে জায়গাগুলো ফাঁকা রাখেন কেন? আল্লাহ তাআলা আমি আপনার পয়গম্বরকে, আমি আপনার নবীকে এই উপাধি দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ কিভাবে? শুধু মানব জাতির জন্য নয়, সৃষ্টিকুলে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্যই আল্লাহ তাআলার পয়গম্বর রহমত। এই জন্য একটা জঙ্গলে বা বনে যেই পশুগুলো থাকে, সেই পশুগুলোর জন্য আমি আপনার নবী রহমত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তার প্রমাণ, আল্লাহর রাসূল পৃথিবীতে শুধু মানব নয়, দানব থেকে শুরু করে সমস্ত সৃষ্টির প্রতি এত ভালোবাসা ছিল, এত মহব্বত ছিল, যেটা পৃথিবীতে আমার আপনার নবীর পরে আর কেউ দেখাইতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবী, আপনাকে না পাঠাইলে আমি তামাম পৃথিবীর কিছু সৃষ্টি করতাম না। এই জন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, নবীজির শানে উনি কবিতা লিখতেন, কাব্য রচনা করতেন। উনি একজন ইসলামের সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে বড় একজন শায়ের ছিলেন, কবি ছিলেন। উনি বলতেন যে, নবী গো, আল্লাহ তাআলা খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ তাআলা সেভাবেই সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। দেখছেন কি বলে? যে আমি বলি আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলার ইচ্ছায় না, বরঞ্চ আপনি যেভাবে চাইছেন, আমার নাক এমন হতে হবে, আমার ভুরু এমন হতে হবে, আমার দাড়ি মোবারকগুলো এমন হতে হবে, আমার হাত মোবারকগুলো এমন হতে হবে। নবী গো,
আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ তাআলা সেভাবেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর যত নবী রাসূল ছিলেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজাতকে সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা যেভাবে চাইছেন সেভাবে কি করেছেন? সৃষ্টি করেছেন। কিন্তু আমি আপনার পয়গম্বর যেভাবে চাইছে সেভাবেই সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমি আপনার নবীকে নিয়ে আজকে বিভিন্ন মহল গালমন্দ করে সাথে রাসূল এই জমিনে শুধু নাস্তিকরা বাইর হয় নাই, মুরতাদরা বাইর হয় নাই, অন্য ধর্মের অবলম্বীরা বাইর হয় নাই, বরঞ্চ আমাদের ভিতরে কিছু মুসলমান আছে, নাস্তিক মার্কা মুসলমান, যারা দাবি করে আমার বাপ মুসলমান, আর আরেকটা পরিচয় দিতে পারে আমার বাপেরা গরু গোশত খাইছে আমরাও খাই, এছাড়া আমার মনে হয় ওদের কাছে কোনো পরিচয় নেই। এই সমস্ত কুলাঙ্গারগুলো বাংলার জমিনে বসেও তারা আমি আপনার রসুলকে নিয়েও বিষোদ্গার করে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান ভাইরা রে, সেই নবীজি কেমন রহমত, সেই নবীজি কত দয়ার নবী, সেই নবীজি যে কত উচ্চ মানের নবী, তাম পৃথিবীর নবীদের নবী, রসুলদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন প্রত্যেকটা নবী রাসূল আমি আপনার রসুলের উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন, ঠিক কিনা? এটা শুনছেন না? প্রত্যেকটা নবী রাসূল আমি আপনার নবীর উম্মত হওয়ার জন্য কি করেছেন? দরখাস্ত করেছেন। ওগো আল্লাহ, আখিরি জামানায় যে নবী আসবে ওই নবীর উম্মত আমরা হতে চাই। এমনকি মুসা কালিমুল্লাহর মতো জলিলুল কদর একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিজে কি করলেন? দরখাস্ত করলেন। কি করলেন? দরখাস্ত করলেন যে আমাকে নবী না, আমাকে আপনি কি করে পাঠিয়ে দিন, আখিরি জামানার উম্মত, নবীর উম্মত হিসেবে আমাকে পাঠিয়ে দিন। আল্লাহ বললেন মুসারে, ওটা অনেকদিন পর সেই নবীজির আগমন হবে, দরকার নেই তোমার নবী বানাই। কিন্তু পৃথিবীতে আল্লাহ তাআলা একজন নবীর জ্বলন্ত প্রমাণ দেখেন। আল্লাহ তাআলা আমি আপনাকে কি পরিমাণ যে মহব্বত করে। একজন নবী পৃথিবীতে, একজন নবী 100 লক্ষ বা 1,29,000 নবী রাসূলের ভিতরে একজন নবী উম্মত হওয়ার জন্য, শেষ নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করে নাই, দরখাস্ত করেছিলেন শেষ নবীর উম্মতেরা যেন আমাকে এরকম ভাবে কাফন দাফন করে জানাজা করে কবরস্থ করে, সেই পর্যন্ত আমার লাশটা এভাবেই রাখবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে খুব খেয়াল করে আমরা জানি, ইতিহাসে পড়েছি কার উম্মত হওয়ার ব্যাপারে, রাসূলের উম্মত হওয়ার ব্যাপারে দাবি করেছিলেন সমস্ত নবী রাসূল। মুসা কালিমুল্লাহকেও আল্লাহ তাআলা দূর করে দিয়েছিলেন, দরখাস্ত কবুল করেন নাই। তবে আমরা এতটুকু জানি পয়গম্বর ঈসা রূহুল্লাহ যেহেতু পরবর্তীতে আবার আসবেন, তো নবী হওয়ার পরও শেষ জামানায় যেহেতু আসবেন, এই জন্য শেষ নবীজির উম্মত হিসাবে তার দরখাস্ত হয়তো বা কবুল করেছে। কিন্তু পৃথিবীতে এমন একজন নবী, এমন একজন পয়গম্বর ছিলেন যে পয়গম্বর আরবি শেষ নবীজির উম্মত হিসেবে দরখাস্ত করে নাই, করেছিলেন আল্লাহ আমি শেষ নবীজি, আমি তো চলেই যাব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে, বহু আগে তার আগমন, হাজার হাজার বছর পরে আসবে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতদিন আমার বয়স এই দুনিয়ার জমিনে থাকা সম্ভব নয়। তবে আমি চাই শেষ নবীজির উম্মত হওয়া নয়, শেষ নবীজির উম্মতের হাতের ছোঁয়াও যদি আমি পাই, এটাই আমার জীবন ধন্য। আল্লাহ আমি চাই শেষ নবীজির উম্মতেরা যেন আমার লাশটা তারা ধৌত করে কাফন দাফনের এবং কবরস্থের ব্যবস্থা করতে পারে। এভাবে তুমি আমার লাশটা রেখে দিও, কোনো মেডিসিন ছাড়া আমার লাশটা যেন কোনো নষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। এমনি নবীদের লাশ মোবারক কি হয় না, নষ্ট হবে না। এরপরও দরখাস্ত করলেন যে আল্লাহ আমি চাই
শেষ নবীর উম্মতের হাতের ছোঁয়া। সুবহানাল্লাহ বলেন। একজন নবী, একজন পয়গম্বর যদি চায় শেষ নবীর উম্মত হওয়া না, শেষ নবীর উম্মতের হাতের ছোঁয়া পাইতে, তাহলে সেই শেষ নবীজি কত দামি হতে পারে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর নাম পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম। কি নাম? পয়গম্বর দানিয়াল, যিনি 2500 বছর পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাকে হায়াত দিয়েছিলেন। 2500 বছর। কত বছর? 2500 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তার কি দিয়েছিলেন? দুনিয়াতে তাকে হায়াত দিয়েছিলেন। এই পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর, যেই পয়গম্বরকে পৃথিবীতে একজন জালেম বাদশাহ পয়গম্বরকে জেলখানার ভিতর আবদ্ধ করেছে। কঠিন দুইজন পয়গম্বরকে পাওয়া যায়, একজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পয়গম্বর দানিয়াল, এই পয়গম্বর দানিয়ালকে ইরাকের বাগদাদের কারাগারের ভিতরে আবদ্ধ করে রেখেছিলেন। পয়গম্বর দানিয়ালকে যে আবদ্ধ করেছিলেন উনি ছিলেন বুখতে নসর। ওনার নাম কি? জালেম বাদশাহ। পৃথিবীতে এই জমিনে 4 জন বাদশাহ ছিলেন। কয়জন? 4 জন বাদশাহ ছিলেন যারা তাম পৃথিবী রাজত্ব করেছেন। সুবহানাল্লাহ বলেন। 2 জন ঈমানওয়ালা আর 2 জন বেঈমান। 2 জন কি? ঈমানওয়ালা, 2 জন বেঈমান। ঈমানওয়ালা হলেন, একজন হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন বাদশাহ ইস্কান্দার যুলকারনাইন। বেঈমান ছিলেন 2 জন, একটা হলো বেটা নমরুদ আর একটা হলো জালেম বাদশাহ বুখতে নসর। কঠিন একটা কষ্টের ঘটনা, যেই মুহূর্তে ফিলিস্তিন জেরুজালেম থেকে শুরু করে ইসরাইল গুলো পয়গম্বরদের কথা শুনলেন না, পয়গম্বর দানিয়াল বুঝাইলেন যে তোমরা তাওরীতের কিতাবগুলো, তোমরা আসমানিক কিতাবগুলো পড়ো, গবেষণা করো, তদ অনুযায়ী আমল করো। বিশেষ করে আল্লাহ তাআলা তোমাদেরকে 18 টাকা পয়সার মালিক বানায় দিয়েছেন, কিন্তু টাকা থাকলেই যে নষ্ট করতে হবে, টাকা থাকলেই যে অপচয় করতে হবে, এটা করা যাবে না। 2 নম্বর, আল্লাহ তাআলা তাম পৃথিবীতে বনি ইসরাইলদেরকে যত সুন্দরী সুন্দরী নারী দিয়েছিলেন, আর কোন জাতিকে আল্লাহ তাআলা দেন নাই, দিবেও না। তো এই বনি ইসরাইল সম্প্রদায় টাকাগুলো খরচ করত, আর বিভিন্ন সময় নাইট ক্লাব নামক সুন্দরী সুন্দরী রমণী আর নর্তকী এনে নাচাইত, আবার ওখানে উল্লাস করত। তাওরীতের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে, আসমানি কিতাব নাউজুবিল্লাহ বলেন, ছিঁড়ে ছিঁড়ে উল্লাস করতো, আর বলতো আমাদের বহু টাকা, কিছুই হবে না। এরকম ভাবে গান বাজনা করতো, সপ্তাহে সপ্তাহে না, প্রতিদিন কি করতো? গান বাজনা করতো। যেমন আমাদের দেশেও আছে না নাই, অল্প কিছু হলেই বক্স নিয়ে আসে, এনে যে বক্সগুলো বাজানো হয়, এবং আমার দেশের আমার জানা নাই এদের বাপ, এদের মা, এদের দাদা, এরা কি মুসলমান নাকি আমার জানা নেই। আমি তো মনে করি মুসলমানের ঘরের ছেলে অপরাধ করলে সে অপরাধের একটা লিমিটেড আছে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, একজন মুসলমান যতই খারাপ হোক না কেন, এই যে জুমার নামাজ, এখানে জুমার নামাজ চলতেছে, ওই জায়গাতে কি গান বাজাতে পারবে? পারবে? আমার মনে হয় পারবে না। তো আমরা মুসলমানেরা জানি আল্লাহ তাআলার কাছে 5টা রজনী অত্যন্ত দামি রজনী। কি রজনী? 1 নম্বর বলেন তো, কোন রজনী? 1 নম্বর ঈদ উল ফিতরের রজনী, 2 নম্বর ঈদ উল আজহার রজনী, 3 নম্বর বরাতের রজনী, 4 নম্বর কদরের রজনী, 5 নম্বর জুমার রজনী।
জুমার রজনী একটা আলাদা ফজিলত হলো, এই রজনীতে আমাদের মা বাপ দাদা দাদি যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের রূহটাকে আল্লাহ তাআলা রুখসত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমাদের হাতের দিকে চেয়ে থাকে এবং তারা আমাদেরকে বলতে থাকে আমাদের জন্য দোয়া করো। আর যদি আজকে সেই জুমার রজনীতে, আচ্ছা এই কথাটা আমি মসজিদে কতবার বলেছি? প্রত্যেক সপ্তাহে বলি এবং বৃহস্পতিবার ঈশার নামাজ পড়ে বলি আজকে পবিত্র জুমার রজনী, অবশ্যই আমরা চেষ্টা করব তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য, বলি কিনা? আচ্ছা, তাহলে আজকে জুমার রাতে যদি আমাদের আশেপাশে আমাদের মুসলমান দাবি করে যদি বক্স এনে রাত 2টা-3টা পর্যন্ত বাজায়, আপনারা কি বলবেন আমি জানি না। এদেশে আইন আছে, আমি দেখাতে পারবো এদেশে আইন আছে, ওই বেটারে পুলিশ দিয়ে ধরানো যাবে। আমি বলতেছি প্রশাসনের লিস্ট আমার কাছে আছে, সরকারের লিস্ট, সরকারের আইনের কিছু লিস্ট আমার কাছে আছে। যদি কোনো ব্যক্তি গান বাজনা করে মানুষের ঘুমের কি করে ডিস্টার্ব করে, বাংলাদেশ সরকার কর্তৃক আইন হলো তাকে সাথে সাথে থানা রিপোর্ট করলে ওরা ধরে নিয়ে যাবে। এই স্বাধীনতা তাকে দেওয়া হয় নাই যে তুমি আমার ঘুমের ডিস্টার্ব করবা, এই ক্ষমতা তারা দেওয়া হয় নাই। অথচ আমি আপনার আশেপাশে রাত 2টা-3টা পর্যন্ত পবিত্র জুমার রজনীতে গান বাজনা চলে, সেই গানের আওয়াজগুলো জমিন সহ বিল্ডিং সহ কম্পিত হয়, কিন্তু একটা মানুষও নাই ওখানে বাধা দেওয়ার জন্য, একটা মানুষও নাই কথা বলার জন্য। কথা বলতে আসে, হুজুর কি করবে দেখতো দেখতো, কথা বলেন ঠিক কিনা? এরা হলো জালেম, এরা হলো বেঈমান, এদের দ্বারা সমাজের কিছু হবে না, এরা হলো বিড়ালের মতো, কথা বলেন ঠিক কিনা? এরা খালি এই জায়গার থেকে ওই জায়গার কথা বলবে। মিয়া তোমার 5 তলার 10 তলার 8 তলার 2 তলার মালিকানা কিনি আমার বড় বড় মিয়া, আমি টুপিওয়ালা, আমার কোনো পুঁজি নেই। পুরা গ্রাম আমি এখান থেকে কন্ট্রোল করি। পিতার ক্ষমতা নাই, কারো বাবার ক্ষমতা নাই। এই মুফতি নজরুল করিমের কানে যদি আসে যে কোন বেটা রাত্রিবেলায় আমার গ্রামে গান বাজনা বেজেছে, পরের দিন আর কি হবে? সলিউশন হবে, ওর অবস্থা খারাপ হবে, করতে পারবেন। আপনি বুঝেন না? ইউটিউবে চ্যানেল না, ইউটিউবে প্রচার হচ্ছে না। আমার গ্রামে তথ্য প্রযুক্তির যুগে 250 মোটরসাইকেল নিয়ে যায়, আমি আজও পর্যন্ত ডিসলাইন বন্ধ করে রেখেছি। আমি আমার তত্ত্বাবধানে। কি মনে করেন এগুলো সেই জিনিস নয়? টাকা থাকলে সবকিছু হয় না, সততা থাকতে হয়। কি থাকতে হয়? কারণ জানে এ বেটা এই গ্রামে কোনোদিন অন্যায় কাজ করে নাই, অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, এই জন্য আমাদের কথাগুলো শোনার চেষ্টা করে। আর তাকে বলছে, বেটা আমার বাগানের আম পারস রে, তোর বাপের কাছে বিচার দিব। আমার বাপের কাছে বিচার দিয়ে কি করবে? আমার আব্বাই বড় গাছ থেকে আম চুরি করে, আমি ছোট গাছে চুরি করি, আর আমার বাপ কোন গাছে চুরি করে? ওই তো বড় গাছে। বাপ বেটা দুজনই চুরি করতে এসেছি, কার কাছে বিচার দিবে? কথা বলেন ঠিক কিনা? আজকে আজীব ব্যাপার, আশ্চর্য হয়ে যায় ভাই, সমাজ নষ্ট হয়ে গেল। আমি বললাম আপনাকে, শুধুমাত্র যদি এই যে টুপিওয়ালা একটু যদি কি পান, ওরে সর্বনাশ, ওরে আমি কি আর বলবো। টুপিওয়ালা আর এখানে বসে থেকে মনে করেন যে মনে কিচ্ছু নাই, মানে কিছু নাই। তুমি যে কি করতে পারো এটা আমার জানা আছে, তোমার কিচ্ছু করার নেই। তুমি এসে ধরতে পারবে হলে কি, তুমি সমালোচনা করতে পারবে, মনে হলো কি টুপিওয়ালা। কেন? এখানে টুপিওয়ালার তো কেউ নাই। কথা বুঝছেন না? কথাটা বুঝছেন? এটা তো সহজ সরল, ওটার প্রতিবাদ করতে যাবে না। তোমার প্রতিবাদ হোক অন্যায়ের বিরুদ্ধে, কথা বলে ন্যায়ের পক্ষে, কথা বলে ঠিক কিনা? আজকে সারা রাত যারা রাত 2টা থেকে 3টা পর্যন্ত কই থেকে ভাড়াইটার, কই থেকে কি আসছে, যারা গান বাজনা করলো জুমার রাতে, তাদের অবশ্য আমি বলতেছি, আমি প্রশাসন দেখব, প্রশাসনকে যদি তলব করা, প্রশাসন পর্যন্ত তাদের অবশ্যই জরিমানা করবে। আই ক্যান চ্যালেঞ্জ। তারা কেন করলো? এত বড় সাহস কেমনে পায়? আমার কথা করতেই পারে করুক,
সিস্টেম আছে না একটা, রাত 2টা 3টা পর্যন্ত, আর সে আওয়াজগুলো কি? এটা তুমি তোমার ঘরের ভিতরে তুমি কি করবা? তুমি উলঙ্গ হয়ে যদি ড্যান্স মারো, এটা আমার দেখার বিষয় নাই, কিন্তু তোমার আওয়াজটা শত শত মানুষের ঘুম নষ্ট করতেছে, ইবাদত নষ্ট করতেছে, এটা কারো অধিকার দেওয়া হয় না। এখন করবেন কি? এখন হলো এটা, আমি তো নিজেই গান শুনি, আমার আরো ভালো লাগে, নিজে বক্স আনলে টাকা দিয়ে বক্স আনা লাগতো, পাশের বাড়ি বাজাইতেছে, খুব ভালো লাগতেছে। অথচ কিছু কিছু এমন জালেম আছে নামাজ পড়ে হলো মানুষকে দেখানোর জন্য, অথচ মরে বসে বলে এত কথা বলা লাগবে কেন? অথচ শেষ রাতে আপনি গজল বললে আর কানে ডিস্টার্ব হয়, কথা বল না কেন? আমি বলতেছি শেষ রাতে গজল বললে আর কানে কি হয়? ডিস্টার্ব হয়। ফজরের নামাজের জন্য জাগে তোলার জন্য গজল বললে আর কানে ডিস্টার্ব হয়। মাগরিবের আগে একটু যদি বলেন ভাই আসুন নামাজে, ওর মুখ থেকে ওর কানের মধ্যে বলে সীসা ঢালে। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের কথা শুনলে যাদের কান চুলকায়, ওটা শয়তানে পেশাব করে দেয়, এই জন্য শয়তানের পেশাবের ইনফেকশনে ওর কানে ঘাও হয়। নাউজুবিল্লাহ বলেন। কি কথা কি খারাপ বললাম বলেন? আমার কাছে প্রমাণ আছে তো। সারা রাত যদি গান চলে সেটা ডিস্টার্ব হয় না। আজীব ব্যাপার, দুনিয়াটা হলো কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো। বাংলার জমিনে আমাদের এটা মনে করা যাবে না যে যতই চিল্লাক না কেন আমাদের বাপ দাদারাই ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। সে যেই দলের হোক তার তো মুসলমান। আমাদের এমন কিছু আছে, আমি হয়তো নাই কিন্তু আমার ভাই হয়তো জড়িত আছে। সুবহানাল্লাহ। আপনি হয়তো কিছু না, আপনার আরেক ভাই হয়তো কি আছে, জড়িত আছে। এত সোজা না যে বাংলাদেশে এমনি বেআইনি ভাবে যে সেই যেটা করবে, যেটা ইচ্ছা সেটা করবে, এটা হতে কেউ দেবে না। যদি আপনার সাহস থাকে, বহু লোক আপনার জন্য দাঁড়িয়ে যাবে, প্রশাসনিক ভাবে ইভেন এবং স্থানীয় ভাবে। 3 নম্বরে হলো এবং দলীয় ভাবে আপনাকে সাপোর্ট দিবে। যেই দল যখন যেখানে যায়, যেই দলই ক্ষমতা যাক না কেন, 100% কারো না কারো সাথে সম্পর্ক থাকে কি থাকে না? কিন্তু আপনি যদি ভেজাল হন তখন আপনাকে সাপোর্ট দিবে না। কিন্তু আপনি যদি ন্যায়ের উপর থাকেন, আপনার জন্য এদেশে যে যে দল করুক না কেন, ভালো মানুষ বহু আছে। মেয়ে কথা বলেন ঠিক কিনা? যে কোনো দল করলেই লোক যে খারাপ হলো তা না, ভালো মানুষও বহু আছে। গতকাল দেখলাম বরিশালে হাইটেক নামক, বরিশালের সবচাইতে বাংলাদেশের ভিতরে সবচাইতে দামি হাইটেক নামক একটা পার্ক কি করলেন, উদ্বোধন করলেন। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ আহমদ পলক ভাই ছিলেন। তো দেখলাম আসলে তারা মানুষ। আর কিছু আছে সংসদে দাঁড়ায় নবীর বিরুদ্ধে বিষাদগার করে, সংসদে, পবিত্র সংসদে। তো তারাও তো মানুষ, কথা বলেন। আর কিছু মানুষ আছে তারা নবীর পক্ষে। আরেকজন বেটাকে দেখলাম, সে বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী, সবচেয়ে আমার বড় পরিচয় হলো আমি যে দলই করি না কেন, সে কিন্তু আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের একজন দেখলাম, হারুন তো আলাদা জিনিস। একজন আওয়ামী লীগের একজন এমপিকে দেখলাম, সে বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী আমি আওয়ামী লীগ করি, ঠিক আছে, কিন্তু আমি তো দিন আর রাত শেষে আমি একজন মুসলমান। আমি একজন কি মুসলমান, আমার পরিচয় মুসলমান। আমার মুসলমানের কোটি কোটি মুসলমান হৃদয়ের স্পন্দন আমার নবীকে নিয়ে। আমাদের ভারত সরকারের, বিজেপি সরকারের ক্ষমতাসীন যাদের সাথে আমাদের একটু হলেও সম্পর্ক আছে, তাদের থেকে তাদের আমলাগুলো কটূক্তি করবে, এটার বিরুদ্ধে আমরা নিন্দা জানাবো না, এটা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো ঈমানের পরিচয়। আমার প্রশ্ন হলো, আপনার কর্ণকহরে, আপনার পাশে যে দূরে থাকে তার খবর কেউ আল্লাহ নেবে না, কিন্তু আপনার ঘরের পাশে, আপনার বাড়ির পাশে এই যে রাত 3টা পর্যন্ত বক্স বাজাইলো, আবার হলো ভাড়াইটা ছেলে পেলে রোহিঙ্গা যাদেরকে বলা হয়, এরা যদি আমার বুকের উপরে এসে আমার গ্রামের কথা বলতেছি, আমার গ্রামে যদি রোহিঙ্গা নামক কোনো বেটা কথা বলতে চায়, ও তো সঠিক কথাই বলা কঠিন হয়ে যাবে। আর যদি অবৈধ কথা বলতেছে, ওর তো এলাকার থাকা কঠিন, থাকতে পারবে না। সুতরাং আমি বলতে চাই, ভাড়াইটা ছেলেরা
কই থেকে আসছে টুকাই নামক ছেলেগুলো? এদের মা বাপ যদি ঠিক থাকতো, ইম্পসিবল নেভার, একজন মুসলমান মা, একজন মুসলিমা মা, একজন মুসলমান পিতা কখনো নিজের সন্তানকে সারা রাত 4-5টা বক্স বাজায়া বাজায়া আনন্দ আর উন্মাদ করতে দিতে পারে না। যদি কেউ দেয়, বিশ্বাস করেন ও মুসলমান নামক কলঙ্ক পিতা, ও মুসলিমা নামক কলঙ্কিতা মাতা। কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তানের প্রতি খেয়াল রাখুন। আপনার সন্তান রাত 10টার ভিতরে বাড়িতে প্রবেশ করবে না কেন? রাত 10টার পরে আপনার সন্তান কি করে? আপনার সন্তান কি সমাজের লিডার? আপনার সন্তানকে সমাজের বিচারক, যে বিচার করতে দেরি হয়ে গেছে? আপনার সন্তান তো টোটো কোম্পানির ম্যানেজার। আপনি যখন ফলো করতেছেন না, আস্তে আস্তে আপনার ওই সন্তান টোকাই থেকে আস্তে আস্তে সমাজকে নষ্ট করবে। আস্তে আস্তে ওই সন্তান আপনাকে বর্ডার ক্রসিং করে বাংলাদেশের সম্পদগুলো নষ্ট করে বিদেশের জমিনে পাচার করবে। আপনার ওই সন্তান বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে মানে বহির্বিশ্বে থেকে সেই নিষিদ্ধ নামক মেডিসিনগুলো, নিষিদ্ধ নামক নিশাগ্রস্ত জিনিসগুলো এনে এনে বাংলার জমিনের সোনার ছেলেদেরকে নষ্ট করবে আপনার আজকের এই ছেলেগুলো। কথা বলেন ঠিক কিনা? এটা সমাজের দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেম্বার থেকে সমাজের যেই দোষগুলো, সমাজের যে অন্যায়গুলো এই মেম্বার থেকে তুলে ধরেছে। আমি আপনাদেরকে বলতেছি আলহামদুলিল্লাহ, যদি বিশ্বাস করেন বাংলাদেশ এখনো বাংলাদেশ আছে, বাংলাদেশ এখনো মুসলমানের রাষ্ট্র আছে, বাংলাদেশ এখনো মুসলমানের কথা বলে, বাংলাদেশ এখনো মুসলমানের কলিজার ভিতরের ব্যথাটা বুঝতে চায়। বাংলাদেশ রাষ্ট্র সরকার বহু আমলারা আছে, বহু এমপিরা আছে, বহু মন্ত্রীরা আছে, তারা আমাদের কলিজার ব্যথাগুলো বুঝতে চায় এবং আমাদের ব্যথাগুলোকে প্রাধান্য দেয়। বাংলাদেশ, আপনি বিশ্বাস করেন না করেন, আপনি কি ভাববেন আমার জানা নাই, কোন দল করেন না করেন সেটা আমার বিষয় নয়, কিন্তু বাংলাদেশে এখনো পুলিশ প্রশাসন, বহু পুলিশ প্রশাসন এবং ক্ষমতাসীনের দলের বহু আমলারা, এমপি, মন্ত্রীরা আলহামদুলিল্লাহ ইসলামের প্রতি তাদের সনদর আছে। তার প্রমাণ গতকালকের যে মিছিলে ভারত দূতাবাস ঘেরাও করা ইসলামী আন্দোলনের তরফ থেকে লক্ষ লক্ষ মানুষ, একটা প্রশাসন অনুরোধ করে বলেছে শুধু এতটুক, কিন্তু একটা প্রশাসনও গায়ে বাড়িতে দেওয়া দূরের কথা, গালমন্দ করা পর্যন্ত সাহস পায় নাই। বরং তো দেখি প্রশাসন কার গোলাম? ওপেন কথা বলেন, সরকার চালায়। তাহলে সরকার যদি না বলতো, প্রশাসন গালমন্দ করতো না, লাঠি চার্জ করতো। অবশ্যই রাষ্ট্র সরকার থেকে বলা হয়েছে খবরদার, তারা নবীর আন্দোলন, নবীর পক্ষে আন্দোলন করতেছে, আমার কাছে তথ্য আছে দেখে বলতেছি, নবীর পক্ষে আন্দোলন করবে, একটা লাঠি চার্জ যেন কোনো টুপিওয়ালা বা নবীর পক্ষে যে আন্দোলন করতেছে এদের শরীরে যেন না হয়। তাহলে আজকেও প্রমাণ করে বাংলাদেশ থেকে ইসলাম মুছে যায় নাই, বাংলাদেশ থেকে ইসলাম মুছে যায় নাই। বাংলাদেশের রাষ্ট্র সরকার বলেন আর যাকেই বলেন না কেন, 100% দুই একজন ইল্লা মাশাআল্লাহ সব জায়গাতেই থাকে, কিন্তু বিশ্বাস করেন আমাদের ব্যথা তাদের কলিজার ভিতরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, গত জুমাতে বক্তব্য দেওয়ার পরে প্রথম আসরের মোটামুটি 20 থেকে 25 মিনিট পর, এরপরে এশার আগে দুইবার ফোন করেছে আমাকে, ঠিকানা দিয়েছে বাইপাইল এই থানা থেকে। আমারে প্রথম বলেছে আপনার মসজিদে কি কোনো সরকার বিরোধী কথা হয়েছে? আমি বলেছি না, এরকম কোনো কথা হয় নাই, আমরা নবীজির পক্ষে মানববন্ধন করেছি। আর এতটুকু বলেছি, অবশ্যই আপনি যেহেতু তাহাজ্জুদ গুজারি, আপনারও নবী, কথা বলেন ঠিক কিনা, অবশ্যই আপনার কাছে আমাদের আকুল আবেদন, আপনি অবশ্যই প্রত্যেকটা রাষ্ট্রের মতো, প্রত্যেকটা রাষ্ট্র যেমন ইন্ডিয়ার দূতাবাসকে থেকে এরকম ভাবে রাষ্ট্রদূতকে তলব করে কৈফিয়ত দিতে বলেছে, নিন্দা জানাইছে, আপনিও জানাইবেন। উনি বলছে ইউ আর রাইট,
আলহামদুলিল্লাহ খুশি হলাম, কথা সুন্দর। আর কি বলেছেন উনি বোঝাইলেন লাস্টে 2 তালাতে। আরেকজন লোকও বললো হয়তো এনআইএসের লোক থাকতে পারে, বলে আমাদের লোক ছিল। যাই হোক লাস্টে বললো আর কি, আমি বললাম লাস্টে একটা কথা বলেছি যে আমি আপনি বললাম যে আপনার বয়স কত, আপনি 100 বছরের ভিতরে। তো আমাকে বললো আপনার বয়স কত, আমি বললাম 31 পেরে 32, 32 রানিং চলতেছে। বললো আমার বয়স তো মোটামুটি কি 46। হ্যাঁ, তো আমি বললাম যে আপনার বয়সের ভিতরে আপনার লাইফে ইতিহাসে আগুনে পোড়া যাহা হোক গা, কিন্তু আমাদের ফায়ার সার্ভিসের কর্মী 9 জন কর্মী এই আগুনে পুড়ে নিজের জীবন্ত প্রাণ বাহির করে দিলেন, বিদায় দিয়ে দিলেন। এটা বাংলার জমিনের ইতিহাসে প্রথম। ফায়ার সার্ভিসের 9 জন কর্মী মারা গেছে, এটা আর কোনোদিন যায় নাই। সীতাকুণ্ডের যেই এই কন্টেনারের ডিপোতে যে আগুন ধরলো, আজীব ব্যাপার, বড় কষ্ট লাগে। একজন ছেলে ফোন করে বলতেছে বাবা আমার সারা শরীর আগুন ধরে গেছে, আমার পা একটা খসে গেছে, আমাকে কালেমা পড়াও বাবা। আমি কালেমা পড়েছি বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও। হে যুবক, এটাই হলো আমাদের জীবনের দৃশ্য। কসম আল্লাহর করে বলি, যে তার স্ত্রী নিজে বলতেছে মাত্র 3 মাস হলে আমার বিবাহ হয়েছে, সে গতকাল গিয়েছে ডিউটিতে, মানে গতকাল ডিউটিতে গিয়েছে, তার ইচ্ছা ছিল আমি ডিউটি করে ফিরে আসব। যদি ওর ভিতরে দিলের ভিতরে সামান্যতম জানা থাকতো এভাবে আগুন লেগে শেষ হয়ে যাব, ওই এলাকার কাছে তো তোর কথা চাকরি ছেড়ে দিতে প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই আজকে চাকরি নিয়ে মুখে হাসি ফুটে আসবে, মেয়ে বলেছিল, আরেকজনের মেয়ে বলেছিল আব্বু আপনি গিয়েছেন, আজকে আসবেন কবে? হয়তো আগামীকাল চলে আসবো ইনশাআল্লাহ ডিউটির থেকে। বলে আমার জন্য আপনি কি আনবেন? তোমার জন্য কি আনতে পারি? আমার জন্য কি বিদেশি কিছু চকলেট নিয়ে আসবেন। যেই মেয়ে বাবার পিতার চকলেটের আশায় অপেক্ষায় বসে আছে, সেই মেয়ে বাবার চকলেট নয়, সেই মেয়ে বাবাকে দেখলেন লাশ। এটাই হলো আমাদের। এই জন্য বলি যুবক ভাইদেরকে বলি, মুরব্বী বাবাদেরকে বলি, কখন কার হায়াত শেষ হয়ে যাবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমি এখানে আসছি, আপনি এখানে আসছেন, আমার চোখে দেখা বাড়িতে যাওয়ার আগে রাস্তার ভিতরে স্টপ করে চলে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে, এরা ধরো ধরো ধরো, আর নাই, চলে গেছে আগেই। মনকে দিলকে বুঝ দিতে না পেরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে ডেট, সরি ডেট, এ তো চলে গেছে, মারা গেছে। বলেন তো দেখি, এটাই আমাদের জীবন, এটাই আমাদের লাইফ। এই সামান্য লাইফের ভিতরে এমন কাজ না করে দাদা, নিজেদের জীবনের গুনাহ বহু। আমার ওস্তাদ বলেছিলেন এবং আমার পয়গম্বর বলেন, যেই গুনাহ তুমি নিজে করো, যেই গুনাহ তোমার নিজের বাউন্ডারির ভিতরে থাকে, এটা যদি বিশাল বড় গুনাহ হয়, আল্লাহর সাথে শরীক করা নয়, তারপরে সুদ নয়, জেনা পর্যন্ত যদি হয়ে যায়, যেটা তুমি জানো আল্লাহ তাআলা সেটাও মাফ করতে পারে। কিন্তু তুমি এমন গুনাহ করিও না যেই গুনাহটার দ্বারা মানুষ গুণান্বিত হয়, যেই গুনার দ্বারা মানুষ অপরাধী হয়, তোমার সাথে আরেকজনও সেই গুনাহ করে, তোমার দেখা দেখি মানুষ ওই গুনার দিকে উৎসাহিত হয়, ধাপিত হয়। তুমি চলে যাওয়ার পরে তোমার ওই কাজ দেখে দেখে আরো কিছু ছেলে পেলে এই কাজ করবে, এমন গুনাহ তুমি করেও না। ওই গুনাহ করলে জীবনও আল্লাহর কাছে তুমি মাপ পাইবা না, কারণ এরা গুনাহ করতেই থাকবে, তোমার আমলনামা গজব করতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাকে বলতেছি, আপনি গোপনে অনুমতি দিচ্ছে না, কিন্তু হয়ে যায় গোপনে যদি আপনার 1000 নয় কোটি গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলার রাসূলের স্বয়ং হাদিস আছে, ওই গুনাহটা আল্লাহ তাআলা গোপনেই মাফ করে দেন। কিন্তু এমন গুনাহ করিও না, প্রকাশ্যে গুনাহ করিও না, যেই গুনার কারণে অনেক যুবক অনেক ভাই সেদিকে উদ্বুদ্ধ হয় এবং মনে করে এটা চলবে, আমরাও চালাই। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান ভাইরারে আমার, বলতেছিলাম যে প্রত্যেকটা নবী রাসূল দরখাস্ত করেছিলেন যে আমাকে আখিরি জামানার উম্মত, নবীর উম্মত বানাও। আর একজন নবী উম্মত হওয়ার দরখাস্ত করে নাই, দরখাস্ত করেছিলেন ওগো আল্লাহ, আমি আখিরি জামানার উম্মত, নবীর উম্মত হতে চাই না, তবে উম্মতরা এত দামি, উম্মতের হাতের বরকত নিতে চাই, তারা যেন আমার লাশটা এভাবে রাখিও, মৃত্যুর পরে এভাবে রাখিও, যাতে করে তারা যেন আখিরি জামানার উম্মত পর্যন্ত আমার এসে আমার লাশটা কি করতে পারে, ধোয়াইতে পারে, দাফন কাফনের ব্যবস্থা করতে পারে, কবরস্থ করতে পারে, তাদের হাতের ছোঁয়া আমি চাই। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের কাছে বলতে চাই যে একজন নবী হইয়া যদি এই দরখাস্ত করতে পারে আখেরি জামানার উম্মতের হাতের ছোঁয়া নিব,
তাহলে উম্মতের নবী দামি হতে পারে কতটুকু, সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ বুঝলাম না জিনিসটা। কি বুঝলা না? বুঝলাম না এই ব্যক্তিটা কে। আমাকে যেদিন থেকে রূহ দিয়েছো সেদিন থেকে দেখি এই ব্যক্তিটার নাম সব জায়গায় তোমার কাছে, তোমার সাথে, সুবহানাল্লাহ বলেন। সব জায়গায় কার সাথে? তোমার সাথে। কেমন? আমাকে যখন রূহটা দিলেন আল্লাহ তাআলার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা 40,000 বছর পর্যন্ত জমিনেই কি ছিলেন? শুয়েছিলেন এইভাবে চিত হয়। এরপর রূহ দিলেন, খাড়া হলেন। তো যখন রূহ দিলেন, তো রূহ দিলে সাথে সাথে চোখটা গেল কোথায়? উপরের দিকে, আরশে আজিমে। কয় আল্লাহ আমার চোখটা দিলেন, আমি আরশে আজিমের দিকে তাকায় আছি। তাকায় দেখে ওখানে নাম লেখা আছে আপনার, এবং কি তার সাথে লেখা আছে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় আর কি দেখলা? কয় আমাকে জমিন থেকে যেই ফেরেশতাগুলো উঠায় নিয়ে গেল জান্নাতের ভিতরে, সেই ফেরেশতাদের প্রত্যেকটার কপালে লেখা ছিল তোমার নাম এবং কি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। কার কি দেখলা? কার দেখলাম এখন তো জান্নাতের মধ্যে এসে সচক্ষে দেখতেছি জান্নাতে এমন কোন বস্তু নাই যেই বস্তুর গায়ের উপরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নাই, সুবহানাল্লাহ বলেন। তাহলে কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনার পয়গম্বরকে মহব্বত করেছেন। সেই পয়গম্বর উম্মত নয়, সেই পয়গম্বর উম্মতের হাতের ছোঁয়া পাইতে চায় একজন পয়গম্বর, তার নাম হলো কত কি? দানিয়াল, যিনি 2,500 বছর পর্যন্ত কোথায় ছিলেন? দুনিয়ার জিন্দেগিতে ছিলেন। আল্লাহ তাআলার পয়গম্বর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন বললেন যে এরকম এরকম কাহিনী, তো কোথায় আছেন আমরা তালাশ করতে লাগলাম। তালাশ করতে করতে ইতিহাস খুঁজলাম। এই পয়গম্বর দানিয়াল যখন বললেন, ও এরকম ভাবে বনি ইসরাইলেরা তোমরা এভাবে আনন্দ উল্লাস করো না, এভাবে রাত বিরাত নর্তকিনে নাচায়ও না, আল্লাহ তাআলা গজব দিবে। তারা শুনলো না। আল্লাহ তাআলা ইরাকের বাগদাদ শহরে একটা জালেম বাদশা পাঠায় দিলেন, যার নাম হলো কি? বুখতনসর। এই জালেম বাদশা এসে প্রথম অর্ডার করলেন, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাস জেরুজালেম মুসলমানদের প্রথম কেবলা বন্ধ করে দেওয়া হলো। এরপরে বললেন সেই বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঘোড়ার আস্তাবল বানাও, মানে গোয়াল ঘর। নাউজুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর অর্ডার করলেন, তাওরাতের কপিগুলো জ্বালিয়ে সরকার করে দাও। আজকে আমাদের আসমানি কিতাব কোরআনুল কারীম যেমন মুসা আলাইহিস সালামের তাওরাত তেমন, সুবহানাল্লাহ বলেন, ওটাও আসমানি কিতাব। তো বললেন জ্বালিয়ে দাও, এবং 70,000 তাওরাতের কপিগুলো ছিঁড়ে ছিঁড়ে মাটির নিচে ফালাও, আর নর্তকিনে সেটার উপরে নাচাও। নাউজুবিল্লাহ বলেন। আর বনি ইসরাইলের 70,000 যুবকদেরকে হত্যা করে দাও, বৃদ্ধদেরকে মেরে দাও, আর 70,000 সুন্দরী যুবতীদেরকে ধর্ষণ করে মেরে ফেলো, বাঁচিয়ে রাখো না। আর 70,000 খুঁজে খুঁজে যাদের পেটে বাচ্চা, এই জীবন্ত পেট চিরে বাচ্চাগুলো বাহির করে হয় মেরে ফেলে, না হলে আগুনে পুড়ায় দাও। আর 70,000 যারা ইসলামের পক্ষে কথা বলে, তাওরাতের পক্ষে কথা বলে, এমন 70,000 লোককে কয়েদ করে ইরাকের বাগদাদ কারাগারে নিয়ে আসো। ইরাকের বাগদাদ কারাগারে নিয়ে যাইতেছে। ওই সময় নবী পয়গম্বর দানিয়ালও জালেম বাদশার হাতের কি হাত করার আবদ্ধ, উনিও তাদের সাথে আসামি। কি করবে? সবাইকে ধরে নিয়ে গেছে গা। এখন যখন কারাগারের মধ্যে আবদ্ধ, জেলখানার কিন্তু ঠেলা আলাদা ঠেলা। যে জেলখানায় গেছে সে বুঝে কি অবস্থা। তো আল্লাহ জান, কোনো দুশ্মনকেও নিয়ে যায় না, এরকম ডায়লগ দেখি না। হ্যাঁ, তো যাই হোক, তদানীন্তন সময় তো আরো কষ্ট ছিল। তখন উম্মতেরা সকলে কান্না করতেছে। নবী পয়গম্বর দানিয়ালকে বলতেছে, ও পয়গম্বর দানিয়াল, আমাদের ভুল হয়ে গেছে, যেভাবে হোক আপনি আমাদেরকে একটু কি করেন, এই জেলখানার থেকে বাইর হওয়ার পদ্ধতি করেন এবং আল্লাহর কাছে চান। আল্লাহ তো নবীর কথা শুনবে সাথে সাথে। পয়গম্বর দানিয়াল বললেন, কতবার বুঝাইলাম তোমরা বুঝলা না, এখন শোনো, আল্লাহ তাআলা গজব দিয়েছে। জায়গা তোমরা যখন অনুতপ্ত হচ্ছ, তওবা করতেছ, তাহলে আমি যে কথাটা বলবো সেই কাজটা করতে হবে, যে কাজটা বলবো সেই কাজটা করতে হবে। বলেন আপনি যা বলবেন তাই শুনবো। আমি যখন শেষ রাতে গভীর রাত্রিতে আমি নামাজ পড়বো, তোমরাও নামাজ পড়বো আমার সাথে।
আমি যখন হাত উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করব, তোমরা পাগলের মতো কান্নাকাটি করবে। দেখা যাক আল্লাহ কি ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ, পয়গম্বর দানিয়াল আস্তে আস্তে করে গভীর রজনীতে উঠিয়া চোখের পানি ফেলায়া কান্দে আর ডাক দে বলে, আল্লাহ গো, আমি আমার উম্মতকে লইয়া ৭০,০০০ বনে ইসরাঈলদেরকে লইয়া এই বিশাল কয়েদখানার ভিতরে চোখের পানি ফেলায়া পালায়া তোমার দরবারে দোয়া করি। আল্লাহ, আমার উম্মতেরা বুঝতে পেরেছে, আমার উম্মতেরা তওবা করেছে। আল্লাহ, তোমার না কুদরতি কলিজা ভরা দয়া, আল্লাহ তোমার না কুদরতি কলিজা ভরা মায়া। ওগো আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমি পয়গম্বর দানিয়েলের দোয়াটা তুমি কবুল করো। এ বন্ধু বুক্ত নসরের জেলা সাহেব, জেল কারারক্ষী, উনি নজর করে দেখেন, আমি নজর করে দেখি পয়গম্বর দানিয়েলের চোখ দিয়ে পানি দাদা করে বাইর হয়, উম্মতেরা পিছনে কান্দে। আমি আরো নজর করে দেখি জেলখানার কয়েদখানার প্রত্যেকটা জানালা দরজা থেকে আওয়াজ আসে, আল্লাহ আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, পয়গম্বর দানিয়েল চোখের পানি ফেলায় কান্দে। কারারক্ষী বলে, আমিও পিছনের লাইনে দাঁড়ায় গেলাম, আমিও বসে পড়লাম। আমার মনে অজান্তে হাত উঠে গেল, আমিও হাত উঠায়া পয়গম্বর দানিয়েল এবং তার উম্মতের সাথে কান্না করি। হঠাৎ করে নজর করে দেখি শুধু দরজা জানালা নয়, কয়েদখানার ইটগুলো, বালি, সিমেন্টগুলো পর্যন্ত আল্লাহ আল্লাহ করে ডাক দেয়। যেরকম সুবহানাল্লাহ। কারারক্ষী সে কিন্তু তখন ঈমান আনে নাই, ওনার মিথ্যা বলার কোনো অবকাশ নেই। উনি চাইলে আরো কম কম করে বলার জন্য, কথা বলেন ঠিক কিনা? কারারক্ষী ডাক দেবেন, আমি নজর করে দেখি হঠাৎ করে পয়গম্বর দানিয়েল শান্ত হয়ে গেলেন। পয়গম্বর দানিয়েল আমিন বলে হাত নামায়া উম্মতদেরকে বললেন, আল্লাহ পাক আমাকে ওয়াদা দিয়েছে আজকে কাল আগামী কালের ভিতরে ভিতরে তোমাদেরকে মুক্তির একটা ব্যবস্থা করে দিবে। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সাথে ওয়াদা দিলে আল্লাহ পাক সেই ওয়াদা 100 পূরণ করে। আল্লাহ পাক ওই রাত্রিতে জালেম বাদশা বুক্তনসরকে মারাত্মক একটা স্বপ্ন দেখাই দিলেন। বুক্তনসর স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে ওই রাত্রিতে, যেই রাত্রিতে কয়েকখানায় মুসলমানেরা অর্থাৎ পয়গম্বরের উম্মতেরা কান্দে চোখের পানি ফালায়া, সেই রাত্রিতেই বুক্তনসর রাজপ্রাসাদে চমকায় উঠেছে। ডেকে ডেকে বলে, দাসীরা কই, আমারে কেমনে কে কেন এত বড় স্বপ্ন দেখাইলো? আমার মন মানে না, আমার ভয় হয় আমার রাজত্ব যেন কে বা কারা কেড়ে নিবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা, যুবকেরা রে, আল্লাহর পয়গম্বর দানিয়েল এবার সকাল বেলা হয়ে গেল, বাদশা বুক্তনসর দরবারে এসে এরকম ভাবে শীতের টাইমে, শীতের মৌসুমে মাথা থেকে পা পর্যন্ত ঘেমে যায়, এরকম ভাবে জ্যোতিষবিদদেরকে ডেকে ডেকে বলতেছে, এ স্বপ্নের তাবির কারকেরা রে, আমার দরবারে হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা বেতন লইয়া চাকরি করো, আজকে তোমরা বলবা আমি আজকে গভীর রজনীতে যে স্বপ্নটা দেখেছি, সেই স্বপ্নটা কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা তোমরা বলবা। সবাই ডেকে বলে, হুজুর স্বপ্নটা আপনি বলুন। বলে, অবশ্যই আমি স্বপ্নটা বলবো। আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল রে, এই বুক্তনসরের মেমোরি থেকে যে স্বপ্নটা দেখেছি, এই স্বপ্নটা ডিলিট করে দিয়ে পয়গম্বর দানিয়েলের মেমোরির ভিতরে ঢুকায়া দাও। এক মেমোরি থেকে আরেক মেমোরিতে পার করা যায় কিনা? রিমুভ করা যায় কিনা? আরেকটা ডিলিট করা যায় কিনা? পয়গম্বর দানিয়েল হঠাৎ করে নজর করে দেখে বুক্তনসরের স্বপ্নটা তার চোখের সামনে আয়নার মতো ভাসতেছে। বুক্তনসর ডাক দিয়ে বলে, বেটারা রে, আশ্চর্য ব্যাপার হয়ে গেলাম, আমি যে রাত্রিতে কি স্বপ্ন দেখেছি এটা তো এখন ভুলে গেলাম। আল্লাহু আকবার। হুজুর ভুলে গেলেন?
নিয়ম হলো তামাম পৃথিবীর নিয়ম। আপনি স্বপ্ন দেখছেন সেটা বলা লাগবে, এর ব্যাখ্যা আমরা করব। বাদশা বুকতনসর বলে চাপাবাজি বাদ দাও, এতদিন চাপা মারছো, তোমরা চক্ষু বন্ধ করলে সব দেখতে পাও। 20 বছর পর কি হবে সেটাও কইতে পারো। আর আজকে এতটুকু বলো, আজকে রাত্রিতে আমি কি স্বপ্ন দেখছি সেটা যদি না বলতে পারো, কারো চাকরি থাকবে না। এরকম ভাবে বনি ইসরায়েলের মতো তোমাদেরকেও কারাগারের মধ্যে আবদ্ধ করব। সমস্ত জ্যোতিষ বিষ করেছে, বাসা তো পাগলা হয়ে গেছে দিয়েছি। হ্যাঁ, এটাকে আমরা তো চাপা মারছি যে আমরা বেলা কিছু চোখ বন্ধ করে করতে পারি। হ্যাঁ, কিন্তু এটা কি সম্ভব? নিয়ম হলো যে স্বপ্ন দেখছে সে বলবে স্বপ্নের কথা, আর আমরা কি করবো? ব্যাখ্যা করবো। এই ব্যাটাকে আমি স্বপ্ন কি দেখছি ভুলে গেছে, ওইটা সহ পাওয়া লাগবো, এটা কেমনে করবো? বাদশা তো কয়ে তোদের চাকরি থাকবো না। এখন এরা ভয়ে হঠাৎ করে কারারক্ষীর কানে গেছে। কারারক্ষী চিন্তা করো না, তোমাদের চাকরি বাঁচাইতে চাইলে একটা লোক আছে। কি? ওই যে জেলখানার ভিতরে যাদেরকে আবদ্ধ করে রাখছো তার মধ্যে একজন নাম আছে দানিয়াল। কি নাম? দানিয়াল। ও খুব ভালো যুবক, বিভিন্ন ইবাদত বন্দেগী করে। তো কয় যে ও মনে বলতে পারবো। ওরা যে গিয়ে বলছে যে কারারক্ষী বলছে হ্যাঁ 100% আমি স্বপ্ন বলবো, স্বপ্নের ব্যাখ্যা বলবো। সুবহানাল্লাহ বলে। কারারক্ষীকে হুজুর আমি আগে থেকেই জানতাম যে আপনি পারবেন, আপনার ইবাদত গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এরপরে বাদশা বুকতনসরের কাছে গিয়েছে। বাদশা বুকতনসর তো আলহামদুলিল্লাহ পরে শাহী রাজকীয় পোশাক করে রাজদরবারে ঢুকেছে। সুবহানাল্লাহ বলে। বাদশা বুকতনসর পয়গম্বর দানিয়েলের কি এরকম ভাবে হ্যাঁ স্বপ্নের ব্যাখ্যা, পয়গম্বর লম্বা কাহিনী, মূল কথা বলে পয়গম্বর দানিয়েল স্বপ্নে বলেছে। আপনি স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যাটা করে দিচ্ছে। আগামীতে বলার সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। মূল কথা আসেন, পয়গম্বর দানিয়েল দোয়া করেছিলেন আল্লাহ নবীজির উম্মতের হাতের ছোঁয়া যেন পাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, এরকম ভাবে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাবের জামানায় আমরা ইরাককে এরকম ভাবে স্বাধীন করলাম। জালেম বাদশার কাছ থেকে ওই সময় তদানীন্তন সময়ে জালেম বাদশার কাছ থেকে আমরা ছিনিয়ে নিলাম। ইরাককে স্বাধীন করার পর আমি নিজে নিজে খুঁজতে থাকলাম, এখানে না পয়গম্বর দানিয়েলের লাশ থাকার কথা। দাখালতু ফি কসরি মালিক, আমি রাজ দরবারের রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখি একজন বৃদ্ধা মানুষ, একজন বৃদ্ধ মুরব্বী লাঠি হাতে লইয়া ওই কফিনের কাছে পাশে বসে আছে। ডেকে ডেকে বললাম, তুমি কত বছর হলে বসে আছো? বৃদ্ধ বলে, আমি 60 বছর হলে এই দায়িত্ব পালন করতেছি। বলে, এটা কে? এই তাঁবুর ভিতরে কে আছে? বলে, এটা হলো দানিয়েল, পয়গম্বর দানিয়েলের কফিন। আল্লাহু আকবার বলেন। আবু মুসা আশআরী বলে, চোখের পানি ছেড়ে দিয়ে আনন্দিত হইয়া কফিনের কাবারটা উঠায়া, নবীর চেহারা তো নবী মনে রাখবেন, আল্লাহ পাক দুনিয়াতে যত নবী রাসূল করে নবী রাসূল পাঠাইছেন, কারোকে খুঁতা দিয়ে, কারো ভিতরে বিন্দু পরিমাণ খুঁত দিয়ে আল্লাহ তারে নবী বানাই নাই। আল্লাহু আকবার বলে। পয়গম্বর দানিয়েলের চেহারা দেখার পর আবু মুসা আশআরী বলে, 2500 বছর পর পয়গম্বরের দানিয়েলের চেহারা দিয়ে দেখতেছি নূর চমকাইতেছে। কপালে চুন দিয়ে বললাম, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি সত্য বলেছেন। আল্লাহু আকবার বলে। আমি ওমর ফারুক আজম মানে এরকম ভাবে ওমর ইবনে খাত্তাবের কাছে চিঠি পাঠাইলাম। ওমর ইবনে খাত্তাব চিঠির উত্তর দিল, একটা দুইটা নয়, প্রয়োজনে 16টা কবর খনন করতে। কয়টা? 16টা কবর খনন করলে যতগুলো কবর হবে, যতগুলো স্পেস হবে, এত স্পেস পর্যন্ত কবর খনন করো। যে কোনো একটার ভিতরে পয়গম্বর দানিয়েলকে রাখো, যাতে করে মানুষগুলো খুঁজে খুঁজে বাহির করে ওই পয়গম্বর দানিয়েলের কবরটা এরকম ভাবে কবরে শিরক করতে না পারে। নাউজুবিল্লাহ। বলেন, আমরা নিজেরা কাফন দাফন করে নিজেরা চুমু দিয়ে পয়গম্বর দানিয়েলকে কবরস্থ করলাম। সুবহানাল্লাহ বলেন। সেই পয়গম্বর দানিয়েল উনি উম্মত হতে চাই নাই, উম্মতের হাতের ছোঁয়া, আমাদের হাতের ছোঁয়া পাইতে
দিয়ে চেয়েছে, তাহলে আমাদের হাতের ছোঁয়া যদি এত দামি হয়, আমি আপনার নবীর ছোঁয়া কত দামি, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাইরারে মনে রাখবেন আল্লাহর পয়গম্বর আমাদের জন্য এত ভালোবাসা দিয়ে গেছেন। পয়গম্বর শেষ পর্যন্ত নয়, একটা উম্মত আপনারা জানেন থাকা পর্যন্ত রব্বি হাবলি উম্মতি বলেই কাঁদবেন। সেই নবীজির প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসাকে কবুল করে সকলে বলি আমিন।